বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب قول الله تعالى إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. وفي الصحيح عن ابن المسيب عن أبيه قال لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم وعنده عبد الله بن أبي أمية وأبو جهل فقال له يا عمي قل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله. فقال له أترغب عن ملة عبد المطلب؟ فأعاد عليه النبي صلى الله عليه وسلم فأعاده فكان آخر ما قال هو على ملة عبد المطلب وأبى أن يقول لا إله إلا الله. فقال النبي صلى الله عليه وسلم لا أستغفرن لك ما لم أنهى عنك. فأنزل الله عز وجل ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وأنزل الله في أبي طالب إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একক, যিনি সবকিছুর মালিক, আর কোনো মালিক নেই সত্যিকার অর্থে, যে আল্লাহ পাক একক, যার কোনো শরিক নেই, যার কোনো সাহায্যকারী নেই, যে সাহায্যকারী ছাড়া তার চলবে না, যে আল্লাহ পাক রব্বুল আলমিন সবকিছুর সৃষ্টিকর্তা এবং সমস্ত ইবাদত বন্দেগীর হকদার। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি একমাত্র শেষ রাসূল সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। আজকের আমাদের কিতাবুত তাওহীদের দর্সের বিষয়বস্তু হচ্ছে মহান আল্লাহর এই বাণীটি, যে বাণীতে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা কাসাসের আয়াত নম্বর 56-তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ইন্নাকা লা তাহদি মান আহবাবত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে তুমি হিদায়াত দান করতে পারো না এমন কাউকে যাকে তুমি ভালোবাসো। তুমি যাকে প্রিয়জন মনে করো তাকে হিদায়াত করা তোমার ক্ষমতায় নেই, সেটা একমাত্র আমার ক্ষমতায় রয়েছে। হিদায়াত করা মানে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। এখানে হিদায়াত করা মানে কারো অন্তরে আল্লাহর তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহকে নামিয়ে দেওয়া, আল্লাহর দিন মেনে নেবে এইরকম অবস্থা তৈরি করে দেওয়া। এটা একমাত্র আল্লাহ পাকের ক্ষমতা। কারো অন্তরকে খুলে দেওয়া, দিন ইসলাম কবুল করার জন্য, সত্যকে গ্রহণ করার জন্য, তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য, তৌহিদের প্রতি বিশ্বাসী হওয়ার জন্য, এটা একমাত্র আল্লাহ পাকের কাজ। আর হিদায়াতের আরেকটি অর্থ হচ্ছে রাস্তা দেখানো, পথ দেখানো, গাইড করা। এটা আল্লাহর সৃষ্টি আম্বিয়া কেরাম করেছেন, আর কোরআন কারীম দ্বারাও তা হয়ে থাকে। যেমন কোরআন কারীম সম্পর্কে আল্লাহ বলেছেন, আর যে কোনো ভালো মানুষকে হেদায়েতের রাস্তা, ভালো রাস্তা দেখাতে পারে, দিক নির্দেশনা দিতে পারে।
দ্বিতীয় অর্থে মানুষের ক্ষেত্রেও হেদায়েত কথাটি প্রযোজ্য। আমি আমার আব্বাকে হেদায়েত করলাম মানে রাস্তা দেখালাম। আমি আমার কোম্পানির ভাইদেরকে একটু হেদায়েতের কথা বলি বা হেদায়েত করি, মানে রাস্তা দেখাই, ভালো রাস্তা দেখান আপনি। রাস্তা দেখানোর অর্থে হেদায়েত, এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ ছাড়া অন্য কেউ করে থাকেন, আর সবচেয়ে বেশি করেছেন আম্বিয়া রসুলগণ আল্লাহ পাকের আসমানি কিতাব দ্বারা। আর হেদায়েতের আর একটি অর্থ হচ্ছে তৌফিক দেওয়া, শক্তি সামর্থ্য দান করা, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। এটা একমাত্র আল্লাহ পাকের কাজ। দ্বীন ইসলামে পৌঁছে দেওয়া, ধার্মিক বানিয়ে দেওয়া, আল্লাহ ভীরু বানিয়ে দেওয়া, সৎকর্মশীল বানিয়ে দেওয়া, এটা কোনো মানুষের শক্তিতে নেই। এটা একমাত্র আল্লাহ পাকের কাজ। কোরআনে কারিমে এই জন্য কোন আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে হে নবী, তুমি সঠিক পথ দেখিয়ে থাকো, মানুষকে হেদায়েত করে থাকো। যেমন সূরা শুরাতে রয়েছে, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, হে নবী নিঃসন্দেহে তুমি সরল পথ দেখিয়ে থাকো, সরল পথের দিকে হেদায়েত করে থাকো। ওখানে হেদায়েতকে সমর্থন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী তুমি হেদায়েত করে থাকো মানুষকে সরল পথের দিকে। আবার এখানে যে আয়াত দিয়ে অধ্যায় শুরু করা হয়েছে, সেই আয়াতে আল্লাহ পাক এটাকে না করে দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবত, হে নবী এতে কোনো সন্দেহ নেই যে লা তাহদি, তুমি হেদায়েত করতে পারো না, মান আহাব, যাকে তুমি ভালোবাসবে। ভালোবাসলেই যে তুমি তাকে হেদায়েত করে দেবে, মানে তার অন্তরে কলেমা নামিয়ে দেবে, তার অন্তরে ঈমান ইসলাম নামিয়ে দেবে, তার অন্তরকে একেবারে সৎ বানিয়ে দেবে, তাকে সৎকর্মশীল বানিয়ে দেবে, তাকে আল্লাহ ভীরু বানিয়ে দেবে, এটা তুমি করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক হেদায়েত করেন মানে তৌফিক দিয়ে থাকেন, শক্তি সামর্থ্য দেন, গন্তব্যস্থানে পৌঁছে দেন, সত্যিকার অর্থে মুমিন মুসলিম বানিয়ে দেন মান ইয়াশা, যাকে আল্লাহ চান। হতে পারে তোমার আপনজনকেও চাইতে পারেন, আবার অন্যজনকে আল্লাহ পাক চাইতে পারেন। মান ইয়াশা, যাকে আল্লাহ পাক চান। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং আল্লাহ পাকই বেশি জানেন যে কে হেদায়েত প্রাপ্ত হবে, কে হেদায়েত প্রাপ্ত হওয়ার যোগ্যতা রাখে, আল্লাহ পাক বেশি জানেন। আল্লাহ পাক জানেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে হেদায়েতের তৌফিক দিবেন তাতে তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে। এসব রহস্য মানুষের চোখের আড়ালে, মানুষ চোখে দেখতে পারে না, যেমন তার ব্রেন বুদ্ধিতে সেগুলিকে আয়ত্ত করতে পারে না। এই জন্য একই মায়ের পেটের ভাই দেখা যায়, সুবহানাল্লাহ, একজন অশিক্ষিত হইল, কত ধার্মিক, কত আল্লাহ ভীরু, অশিক্ষিত, বেশি পড়াশোনা করেনি, না দিন পড়েছে না দুনিয়ায় পড়েছে। আর একজন বেশ শিক্ষিত, দুনিয়া সম্পর্কে অনেক কিছু বুঝে, কিন্তু না আল্লাহ, না পরকাল, না নামাজ, না ভালো কাজ, না গুনাহ থেকে বাঁচা, কিছুই নেই। হয়তো আল্লাহ পাকের এতে হিকমত রয়েছে। আল্লাহ জানেন যে কে হেদায়েতের হক রাখে। এই অশিক্ষিত মূর্খটাই হয়তো হেদায়েতের হক রাখে, কিন্তু এই শিক্ষিত হয়তো হেদায়েতের হক রাখে না, যোগ্যতা রাখে না, তার অন্তরে সেই সততা চাহিদা নেই, যার ফলে আল্লাহ পাক তাকে দুনিয়ার কিছু শিক্ষা দিলেও, দুনিয়ার সুখ দিলেও, দুনিয়ার কিছু ক্ষণিকের শান্তি দিলেও আল্লাহ পাক হেদায়েত নসিব করেনি তাকে। তাই লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে আল্লাহ পাকের বাণী সম্পর্কে, যে ইন্নাকা লা তাহদি মান আহবাবত, হে নবী তুমি হেদায়েত করতে পারো না ওই ব্যক্তিকে অথবা ওই সব ব্যক্তিকে, মান এক বচনের জন্য আসে আর বহু বচনের জন্য আসে, ওই সব লোককে হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো বা যার হেদায়েতকে তুমি ভালোবাসো। স্বাভাবিক, একজন মানুষ হিসাবে হেদায়েত, যদি ভালো মানুষ হন, সবার হেদায়েত ভালোবাসবেন আপনি, সারা বিশ্ব হেদায়েত হয়ে যাক, তাই না? কিন্তু প্রথম ভালোবাসবেন যে আমার আপনজনরা হেদায়েত হোক, আপনজন, আত্মীয় স্বজন, বাপ মা, ছেলে মেয়ে, পরিবার পরিজন, বংশধর, গ্রামবাসী, প্রতিবেশী, তারা হেদায়েত হোক, এটা প্রত্যেক মানুষই চাইবে, তাই না? স্বাভাবিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন,
কিন্তু সবচেয়ে বেশি হেদায়েত তিনিও চাইবেন যে আমার আত্মীয় স্বজন হোক, আমার চাচারা হোক, আমার ফুফুরা হোক, আমার বংশধর হোক, কুরাইশ আগে হেদায়েত হোক। দীর্ঘ 13 বছর লাগিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাতুল মুকাররমায়, কিন্তু অধিকাংশই হেদায়েত গ্রহণ করেনি। আল্লাহ পাকের তৌফিক হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টাতে সামান্যতম কোনো ঘাটতি ছিল না, ত্রুটি ছিল না, তারপরেও তারা হেদায়েত হয়নি। মদিনার লোক, মদিনা রাসূলুল্লাহ পৌঁছানোর তার আগে অনেকগুলো কি ইসলাম হেদায়েত হয়ে গেছে। হ্যাঁ, সরাসরি মেহনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে পৌঁছেনি, ওরাই সংবাদ পেয়েছে এসে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে। হ্যাঁ, আকাবার ঘাটি জানেন, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শপথ করেছে, তারা ইসলাম গ্রহণ করেছে। আর যারা ইসলাম গ্রহণ করেছে তারা গিয়ে দাওয়াত দেওয়া শুরু করেছে ওখানে গিয়ে। আনসার, কাছের শহর তাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, হেদায়েত হয়নি, ওরা হেদায়েত হয়নি। হেদায়েত একেবারে শেষখানে মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ তাদের বিরুদ্ধে করতে হয়েছে তাইফ আর তাইফের আশেপাশের লোকদের, তারপরে তখন হেদায়েত হয়েছে। তখন তো সারা আরব জগৎ তো সব ইসলামে চলে আসলো, এখন তো নিরুপায়, এগুলো ইসলাম গ্রহণ করলেই তাতে কল্যাণ আছে। অনেকে বিশ্বাস করে করলো, অনেকে দুর্বল ঈমান নিয়ে কোন রকম যাক, চলো সবাই যেদিকে যাচ্ছে ওইদিকে যাই। কিন্তু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকেও মজবুত করে দিলেন আর ঈমান তাদের মজবুত হলো। কিন্তু প্রথম দিকে অনেকে এরকম ছিল যে দেখা দেখি, সবাই যা করছে তাই করি। অনেকে তামাশা দেখে, কিন্তু যে গ্রামের লোক যা করবে তাই করবো আমি, তাই না, 10 জন যা করবে তাই করবো আমরা। এই তামাশাই লোক বেশি আজকাল সমাজে। অল্প স্বল্প 1 জন 2 জন বলে যাবে না ওইদিকে, এগোবে না, কিন্তু দেখা গেল যে গোটা গ্রাম প্রায় তো হয়েই গেছে, 50-60% তো হয়েই গেছে। সবাই যখন ওইদিকে যাচ্ছে আমরাও যাই পিছনে পিছনে। হ্যাঁ, তো ওই রকম তামাশা দেখা লোক হেদায়েত হয়েছে মক্কা বিজয়ের পরে। আর সত্যিকার অর্থে যারা ইসলাম গ্রহণ করেছিল আগ্রহের সাথে, তারা ইসলামের দুর্বলতার অবস্থায়, ইসলাম দুর্বল, মুসলিম দুর্বল, কিন্তু হক সত্য জেনেছি, সুতরাং দুর্বল হইলেও আমি দুর্বল হয়ে থাকবো, কিন্তু হককে গ্রহণ করব। এজন্য তাদের অনেক ফজিলত, মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের অনেক ফজিলত রয়েছে ওই সব সাহাবীদের উপর যারা পরে ইসলাম গ্রহণ করেছেন, যদিও তারাও সাহাবী। তারপরে লেখক একটি হাদিস নিয়ে এসছেন, সেই হাদিসে একটি আয়াত রয়েছে বা 2টি আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াতের ব্যাখ্যা সংক্ষেপে হয়ে গেল। সহিহ বুখারীতে রয়েছে, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ থেকে বর্ণিত, তিনি তার পিতা মুসাইয়্যিব ইবনে হাজান থেকে বর্ণনা করছেন। এই মুসাইয়্যিব সাহাবী, সাঈদ ইবনে মুসাইয়্যিব, মুসাইয়্যিবের ছেলে সাঈদ, সাঈদ ইবনে মুসাইয়্যিব হচ্ছে প্রখ্যাত তাবেঈ, আর তার পিতা মুসাইয়্যিব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নিজের ছেলে সাঈদ, মুসাইয়্যিবের ছেলে বর্ণনা করছেন তার পিতা থেকে, মানে পিতা থেকে বর্ণনা করছেন। কাল লাম্মা হাদারাত আবু তালেবের ওয়াফাত, যখন আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হলো, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৌঁছিলেন আবু তালেবের কাছে। শুনতে পেলেন যে এখন শেষ মুহূর্তে, মুমূর্ষ অবস্থায়, একবারে শেষ দিকে, হুঁশ আছে কিন্তু একবার শেষ, নিরাশ। আবু তালেবের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে পৌঁছিলেন। ওয়াইনদাহু আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ওয়া আবু জাহাল, সেই সময় এসে দেখেন যে আবু তালেবের পাশে আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, আবু উমাইয়ার ছেলে আব্দুল্লাহ আর আবু জাহাল দুজনে বসে আছে। এই দুজনে কাফের মুশরিক, আগে থেকে এসে বসে আছে, কারণ আবু তালেব তো বাপের ধর্মের ওপরে আছে, মুশরিক। তো এরা মক্কাবাসী, আত্মীয় স্বজন, এসে আগে থেকে বসে আছে। আর বিশেষ করে এই জন্য বসে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আবার নিজের ধর্মে না নিয়ে যায়, পাহারা দেওয়ার জন্য সব বডিগার্ড বসে আছে। এই হাদিস থেকে একটা কথা জানলাম যে জাহিলিয়াতের যুগেও কাফের মুশরিকরা আব্দুল্লাহ নাম রাখত, তাই না? হয়তো অনেকে খেয়াল করেননি, নাম শুধু ভালো হইলেই যে মুসলিম হয়ে যাবে হবে না, তাই না? আব্দুল্লাহর চাইতে ভালো নাম আর পৃথিবীতে কোনো নাম নেই। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আর এই আবু উমাইয়ার ছেলে আব্দুল্লাহ এ কাফের মুশরিক বিভ্রান্ত করার জন্য, পাহারা দেওয়ার জন্য এসে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজের ধর্মে না নিয়ে যায়।
দিন ইসলামে না নিয়ে যায়। নাম ছিল আব্দুল্লাহ, তাই না? কত বড় কাফের! শুধু কাফের নয়, কুফরের দিকে আহ্বানকারী, জাহান্নামের দিকে আহ্বানকারী, নাম আব্দুল্লাহ। তাহলে মুসলিমের ছেলে আর নাম আব্দুল্লাহ হলে কি জান্নাত পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। যখন এই প্রসঙ্গটি উঠলো তখন আর একটা আব্দুল্লাহকে চেনে নেন, মদিনার সবচেয়ে বড় মুনাফিক। আর এই উম্মতের যত মুনাফিক হয়েছে আর আছে আর আসবে, তাদের নেতা রাইসুল মুনাফিকিন, যার নাম, যার উপাধি মুনাফিকদের নেতা, ওর নাম কি ছিল? আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আব্দুল্লাহ বিন সাবা ও ইয়াহুদি মুসলমান হয়েছিল, সাবার ছেলে। ও মুনাফিক ছিল, কিন্তু ওটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না, পরে খোলাফাদের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় ফিতনা ছড়িয়ে পড়াতো। হ্যাঁ, ওর নাম আব্দুল্লাহ, বাপ বেটার নাম আব্দুল্লাহ। আরবদের মধ্যে বাপ বেটা উভয়ের নাম আব্দুল্লাহ থাকে। তো ওবাইয়ের ছেলে যে আব্দুল্লাহ, ও ছিল মুনাফিকদের সবচেয়ে বড় নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সবচেয়ে বড় মুনাফিক। যে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা কপট, যাদের অন্তরে আল্লাহ পরকালে ঈমান নেই, কিন্তু ঈমানের ভান করে, ঈমান প্রকাশ করে বেড়ায়, তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে জায়গা পাবে, সবচেয়ে নিচে তাদের জায়গা, ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিচু স্থানে তাদের জায়গা হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী কেউ হবে না কোনদিন। যদিও তারা নামাজ পড়েছে, ইসলামের অনেক কাজই করেছে, কিন্তু অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না। নামাজ পড়েছে কিসের জন্য? আত্মরক্ষার জন্য। নামাজ পড়েছে কিসের জন্য? লোকজনকে দেখাবার জন্য। নামাজ পড়ে কিসের জন্য? নিজেকে মুসলিম বলে মানুষকে পরিচয় দেওয়ার জন্য, আল্লাহকে পরিচয় দেওয়ার জন্য। অন্তরে ঈমান ছিল না, অন্তরের মুনাফিক। আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা বুঝে না, কাউকে একটা মিথ্যা কথা বলতে দেখলেই, বা একটা ওয়াদা খেলাপি করলো, টাকাটা দিতে চেয়ে চলে দিল না, মুনাফিক। দিল ওকে জাহান্নামের নিচে পৌঁছে। এরা মূর্খ, এরা। ওটা হচ্ছে আমলের মুনাফিক। আমলের মুনাফিক জাহান্নামের নিচে স্তরে যাবেন না। ওরা গুনাহগার, ফাসিক, কিন্তু ইসলাম থেকে বাইরে না তারা। মুসলিমে এরকম মুনাফিক বহু আছে, মিথ্যা কথা বলে, ঝগড়া করলে গালাগালি শুরু করে দেয়, অশ্লীল কথাবার্তা বলে, তারপরে ওয়াদা খেলাফি করে, ধার নিয়ে টাকা পয়সা দিতে আপনার হাত ভারী, এগুলো সব মুনাফিকের চরিত্র। হ্যাঁ, নামাজ পড়তে যায় কিন্তু নামাজে উঠতে খুব অলস, মুনাফিকের চরিত্র। নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু অলস। উঠে লাস্টে এখানে যাবে কোন রকম গিয়ে, নামাজটা হয়তো গিয়ে ধরলো, হ্যাঁ, সবাই রুমে যখন চলে গেল, শেষখানে দেখলো যে উপায় তো নেই, তো পড়লো। আল্লাহর জন্য হয়তো নামাজ পড়লো, মানুষের জন্য নয়। কিন্তু যদি মানুষের জন্য শুধু পড়ে তাহলে বড় মুনাফিক। আর আল্লাহর জন্য নামাজটা পড়লো, কিন্তু নামাজ পড়তে ভারী লাগে, উঠতে ঘুম খুব, মানে ঘুম কেউ হালকাই করতে পারে না। এগুলো হচ্ছে আমলের মুনাফিকের চরিত্র। নামাজে মন লাগে না, নামাজে গাফিলতি, এগুলো হচ্ছে আমলের মুনাফিকের চরিত্র। তো আমলের মুনাফিক আর এতেকাদের মুনাফিক, যারা বিশ্বাসেই মুনাফিক, আর অন্তরেই আল্লাহ পরকালে বিশ্বাস নেই, আল্লাহর ভয় নেই, পরকাল বলে চিন্তা নেই, কিন্তু দুনিয়াতে লোকজনকে দেখাবার জন্য, নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার জন্য শুধু ইসলামের কাজ করে, ওরা হলো আকীদার বিশ্বাসের মুনাফিক। ওরা জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে। ওই নেতা সরদার মুনাফিকদের, তারও নাম ছিল আব্দুল্লাহ। তাহলে নামে কোনো যায় আসে না, তবে নামটা ভালো হইতে হবে, ভালো মুসলিমের ভালো নাম হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু নাম ভালো হইলেই জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে না, নামের সাথে কাজ ভালো হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা শিরকের অবস্থায় মারা গেছেন, কিন্তু তার নাম ছিল আব্দুল্লাহ, তাই না? তো এই আবু উমাইয়ার ছেলে আব্দুল্লাহ এই কাফের, আর আবু জাহাল, এই দুই কাফের বসে আছে আগে থেকে আবু তালেবের পাশে। ফাকাল লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচাকে, ইয়া আম্মে, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলুন আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইবাদতের হক একমাত্র আল্লাহ রাখেন, এসব দেব দেবী লাত উজ্জা মানাত বলে এসব ইবাদতের হক রাখে না। কালেমাতান, এটি এমন একটি কালেমা, ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যেই কালেমাটি দ্বারা আমি আপনার জন্য আল্লাহর নিকটে বাদানুবাদ করব, আমি আল্লাহর সামনে সাক্ষী পেশ করব। হাজ হুজ্জাতুন থেকে, হুজ্জাতুন মানে দলিল, আমি আল্লাহর কাছে প্রুফ পেশ করব
দলিল প্রমাণ পেশ করবে যে আল্লাহ আমার চাচা ইসলাম কবুল করেছে, আপনি শেষখানে কালেমাটা তুমি পড়ে নেন। যদি কালিমা বিশ্বাস থাক আর না থাক, কালিমা মোতাবেক আপনার সংশোধন হোক আর না হোক, শুধু কালিমা মুখে পড়ে নেওয়ার ব্যাপারটি হইতো, এই কথাটি যদি আবু তালেব বুঝতেন, তাহলে আবু তালেবকে শুধু কালিমাটা পড়ে দিতে অসুবিধা কি? মনে যা আছে থেকেই যেত, আর মুখে কালিমাটা পড়ে ভাতিজাকে রাজি করিয়ে দিত, অসুবিধা কি ছিল, ঠিক না? কিন্তু তারা আরব, তাদের মাতৃভাষা কোরআনের ভাষা, লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি তাদের ভাষায় ভালো করে সে বুঝতে পারছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে এই নয় যে শুধু মুখে মন্ত্র পড়া, মন্ত্র পড়লে কোনো কাজ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে আমি আমার হৃদয় চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, আমার জবান চেঞ্জ করে দিলাম, আমার আমল কর্ম চেঞ্জ করে দিলাম, পরিবর্তন করে দিলাম, আমার পুরো জীবনটা পরিবর্তন হয়ে গেল, জাহের বাতেন ভিতর বাহির সব পরিবর্তন হয়ে গেল। তার মানে আমার বাপদাদার ধর্ম একেবারে ত্যাগ করলাম, যদিও কয়েক মিনিটের জন্যই হোক না কেন, এইটা হইতে পারে না। তাহলে আজকালকার অধিকাংশ মুসলিমরা বুঝে যে কালিমা হচ্ছে মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, মিথ্যা কথা করে। কালিমার প্রতি বিশ্বাস যদি না থাকে, আর কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই সত্য, তো আল্লাহ ছাড়া সত্য মাবুদ এই কথা বিশ্বাস হইতে হবে। ইবাদত একমাত্র আল্লাহর জন্য, কোন দেবদেবীর জন্য নয়, আর কোন ওলি বুজুর্গ গাউস কুতুবের জন্য না, কোন কবর মাজারের জন্য না। রুকু সেজদা আর দোয়া ফরিয়াদ আর খাসি মোরগ জবাই করা, এটা আল্লাহ ছাড়া আর কারো জন্য নয়, এই কথা অন্তর থেকে বিশ্বাস করে জবানেও সেটা হইতে হবে, আর কাজে ওর জন্য প্রস্তুতি থাকবে। সময় হইলে তখন কাজ শুরু করতে হবে। সকাল আপনি 7টার সময় আপনি কালেমা পড়েছেন, তাহলে সাথে সাথে তো নামাজ নেই, কিন্তু জোহরের টাইম হইলে এখন নামাজে বেরোতে, আমলে বেরোইতে হবে। আর জোহর হয়ে গেল আর আমল নাই, তাহলে আপনার কালেমার কোনো মূল্য নেই। এর মাঝখানে যদি মারা যায়, কালেমা পড়েছে সকালে 7টায়, তার জোহরের আগে আগে মারা গেল, তাহলে বিনা নামাজই জান্নাত পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নামাজের সময় পেল, কত নামাজের সময় চলে গেল মুসলিম জীবনে, বা ইসলাম কবুল করার পরে মুসলিম সাবালক হওয়ার পরে নামাজ পড়লাম যে কালেমা দিয়ে জান্নাত, মিথ্যা কথা একেবারে। কোনদিন শুধু কালেমা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কালেমার অর্থ বুঝতে হবে, কালেমার দাবি আছে, কালেমার শর্ত আছে। শুধু কালেমার অর্থটা বুঝলেও তো এটুকু বোঝা যায় যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সুতরাং আমার এবাদতের কিঞ্চিত পরিমাণ এবাদত আল্লাহ ছাড়া কাউকে দেবো না। আমি আমার রুকুও দেবো না, সেজদাও দেবো না, দোয়াও দেবো না, ফরিয়াদও দেবো না। আমি ছেলে মেয়ে রোগের আরোগ্য যা চাইবো একমাত্র আল্লাহর কাছে চাইবো। আমি জবাই করবো আল্লাহর জন্য করবো, মানত করবো আল্লাহর জন্য করবো, হ্যাঁ, তওয়াফ করবো কাবা ঘরের করবো, কোনো কবর মাজারে তওয়াফ করতে পারি না। আর যদি কবর মাজারে তওয়াফ করছে, আর কবর মাজার খাসি মুরগ জবাই করছে, আর হাজি সাহেব হজে এসে মেনা কোরবানি করেছে, তো আল্লাহর সাথে শরীক করল। লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় মানলো? বলছে আল্লাহ আছে, তোরাও আছিস, আল্লাহ আছে, আর ওলিয়া উলিয়া গস কুতুব আছে, তাই লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় আসলে অর্থ বুঝে বিশ্বাস করলো? বিশ্বাসও করলো না। ওর এই মুখে পড়া ওই মুনাফিকদের মতো পড়া হবে, পড়ে আর উল্টো কাজ করে। যখন কালেমা পড়তে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার জন্য এটি দলিল হিসাবে আল্লাহর সামনে পেশ করতে পারবো, আমি সাক্ষী দিতে পারবো যে হে আল্লাহ, আমার চাচা কালেমা পড়েছে, সে মুসলিম হয়েছে, সুতরাং সে শাফাআতের হক রাখে, মুশরিক নয়। মুশরিক হয়ে মারা যায়, মুশরিক হয়ে মারা গেলে আমি সুপারিশ করতে পারবো না, শাফাআত করবো আপনার জন্য। ফাকালা লাহু, তখন এই দুইজন, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া আর আবু জাহাল, এই দুই কাফের মুশরিক নেতা বলল আবু তালেবকে, আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। অবস্থা দেখে তাদের সন্দেহ হইতে লেগেছে যে ভাতিজার কথায় মনে হয় মনটা নরম হয়ে গেছে। আর শেষ অবস্থা তো, আর ভাতিজাকে খুব বেশি ভালোবাসতো আবু তালেব, খুব বেশি ভালোবাসতো, এত ভালোবাসা নিজের ছেলের চাইতে বেশি ভালোবাসতো। আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু চাইতে বেশি ভালোবাসতো আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো সন্দেহ হয়তো কারণে পড়ে নিতে পারে, সাথে সাথে সতর্ক করছে, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে? আতার গাবো মানে তুমি কি বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে? আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে, ধর্ম থেকে, তরিকা থেকে। বাপদাদার তরিকার দোহাই দিল। বাতিলপন্থী সব সময় কি করে? যার কাছে কোরআন হাদিসের দলিল নেই
আল্লাহ প্রদত্ত দলিল নাই, তার দলিল হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ। আব্দুল মুতালিব তোমার বাপ, তার বাপের তরিকা বাদ দিয়ে ভাতিজার তরিকায় যাবে তুমি? হ্যাঁ, বাপদাদার দোহাইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরালেন ওই কথাটি, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি পড়ে নেন, এই কালিমা দিয়ে আল্লাহর সামনে আপনার জন্য দলিল প্রমাণ পেশ করব, আমি সাক্ষী দেবো যে আপনি কালিমা পড়ে নিয়েছেন। ফিরালেন ফাআদা, তখন এই দুইজন, ওই দুই কাফের তাদের কথা ফিরালো। আতারগাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব, বাপ আব্দুল মুত্তালিব, তার ধর্ম থেকে তুমি ফিরে যাবে? ফাকানা আখিরু মা কাল, বারবার করে এরকম চলতে থেকেছে। ফাকান আখিরু মা কাল, সর্বশেষ যেই কথাটি বলল কে? আবু তালেব। হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, সেটা হচ্ছে আব্দুল মুত্তালিবের ধর্ম। বাবা ভাতিজাকে বলছে, বাবা আব্দুল মুত্তালিব ধর্মের ওপর আমি থাকলাম। কথাটি আসলে আবু তালিব এইভাবে বলেছিল, আনা দিয়ে বলেছিল, কিন্তু বর্ণনাকারী আনা দিয়ে কুফরি কথা নকল করাকে অপছন্দ করলেন। কত সতর্কতা, কত সতর্কতা! আনা হওয়ার জায়গায় যদি আনা লাগিয়ে দেন তো কেমন হবে? হ্যাঁ, আনা আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, কে বললো? আবু তালেব বললো যে আনা। যদি আবু তালেবের কথা নকল করছে, আর কুফরি কথা নকল করা কুফরি নাই। হ্যাঁ, যেমন বলছে যে অমক কাফের বলেছে যে আল্লাহ নেই, কার্ল মার্কস বলেছে আল্লাহ নেই, তো ওর কথা নকল করলাম, তো কুফরি কথা নকল করা আবার কুফরি নয়, ঠিক না? তারপরেও প্রয়োজন না হলে কুফরি কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। তো এই জন্য কথাটাকে, আনাটাকে হুয়ার দিকে করে দিচ্ছে। হুয়া কথা হচ্ছে যে আমি কিসের ওপর? আবু তালেব বলছে কিসের ওপর? আব্দুল মুত্তালিব ধর্মের ওপর থাকবো। শেষখানে বলল যে হুয়া, সে কে? আবু তালেব কিসের ওপর? আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ধর্মের ওপর। ও আবা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করল, রাজি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার চেষ্টা করলেন। দুনিয়ার চেষ্টা, মেহনত পরিশ্রম শেষ, মত হয়ে গেল চাচার। আখিরাতের চেষ্টা, দুনিয়ার চেষ্টা হচ্ছে মেহনত করা, হেদায়েতের দিকে নিয়ে আসার চেষ্টা করা, তাই না? হেদায়েত করতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাকে হেদায়েত করতে পারলেন না। এখন আর একটা অস্ত্র বাকি আছে, চাচার জন্য দোয়া করা। দেখি দোয়া করে আল্লাহ মাফ করে কিনা। দোয়া করা শুরু করলেন, ওয়াদা করে দিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অস্বীকার করে ফেললেন, আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, অবশ্যই অবশ্যই চাচা আপনার জন্য আমি আল্লাহর কাছে মার্জনা কামনা করতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো। মালাম উনহা আনকা, আপনার জন্য দুয়া ইস্তেগফার মার্জনা কামনায় যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে, যতক্ষণ নিষেধ না করা হবে, আপনার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেই থাকবো যে আল্লাহ আমার চাচাকে মাফ করো, আল্লাহ আমার চাচাকে মাফ করো, চাইতেই থাকবো আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এখতিয়ারটাও নবীকে দিলেন না যে তো চাচার জন্য দোয়া কর, হ্যাঁ, ওটাও নিষেধ করে দিলেন, ওখানেও বাধা দিয়ে দিলেন। ওইদিকে হেদায়াত নবীর হাতে নেই, একমাত্র আল্লাহ পাকের হাতে, চেষ্টায় কোনো ত্রুটি নেই, হেদায়েত হলো না। দোয়া, এখন আল্লাহর কাছে দোয়া করে চাচাকে মাফ করে নিয়ে জান্নাতে নিয়ে যাব, আল্লাহ বলছেন এটাও তোমাকে দেওয়া হবে না। যে কুফরের উপর মারা গেছে, শিরকের উপর, তার জন্য দোয়া করা নিষেধ, তোমার জন্য নিষেধ, তোমার উম্মতের জন্য নিষেধ, সকলের জন্য নিষেধ। আল্লাহ পাকের বিধান সবার জন্য সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওই বিধান, যেই বিধান আপনার জন্য আমার জন্য একটা সাধারণ মুসলিমের জন্য, তাই না? তাহলে ভণ্ড পীরদের আবার নামাজ রোজা কি করে মাফ হয়ে যায় বলেন? কত জাহেল মূর্খ সমাজ আমাদের দেশের মুসলিমরা, যে যারা ফাসিক, চরিত্রহীন, বেনামাজি, বেদিন, হারামে ডুবে থাকছে, অপর মহিলার সাথে নির্জনে তাদের সবকিছুই হয়, সেসবকে পীর ধরে বসে আছে। হ্যাঁ, পীরকে মহিলারা গোসল করাচ্ছে। কিছুদিন আগে ছবি দিয়েছে বাংলাদেশ থেকে, দেখেছেন আপনারা ছবিগুলো? হ্যাঁ, গোসল করাচ্ছে পীরকে মহিলারা, মুরিদিন,
মুরিদিনীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল কোন হুকুম থাকলো না যে অসুবিধা নাই, তুমি তো করতে পারো তোমার আত্মীয় স্বজনের জন্য দোয়া, কিন্তু অন্যরা পারে না। আল্লাহ তো করতে পারতেন, ব্যতিক্রম তাও তো দিলেন না। সবার জন্য একরকম আইন কানুন বিধান। আর পীরদের জন্য আলাদা বিধান, যে পীররা যখন আল্লাহ ওলিয়ে কামেল হয়ে যায়, এমন একটা স্তরে পৌঁছে যায় যেটাকে ফানা ফিল্লা বলছে, আল্লাহতে বিলীন হয়ে গেল। যখন আল্লাহতে পৌঁছে গেছে তখন আর আবার কি নামাজ রোজার কি প্রয়োজন? যেখানে পৌঁছার সেখানে তো পৌঁছে গেছে। আর তোমরা সব হতভাগা, আল্লাহর কাছে পৌঁছিতে পারোনি, এই জন্য তোমাদের নামাজ রোজার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আর দুনিয়ার উদাহরণ দিয়ে এই বেকুবদেরকে বেকুব বানাইলো। যারা যে মক্কা পৌঁছেনি তার জন্য বাস ট্রেন খুঁজতে হবে, না হয় গাড়ি খুঁজতে হবে, তাই না? আর যে মক্কা পৌঁছে গেছে ওর আবার বাস ট্রেনের কি প্রয়োজন? পৌঁছে গেছে, তাই না? আপনি বাড়ি পৌঁছে গেছেন, তারপর আবার টিকিটের কি প্রয়োজন রয়েছে? হ্যাঁ, আর গাড়ির কি প্রয়োজন? পৌঁছে গেছেন। এই ভণ্ডরা এই দুনিয়ার উদাহরণ দিয়ে মূর্খদেরকে, যারা দিন শিখে না, তাওহীদ শিখে না, সুন্নাত শিখে না, কোরআন এবং হাদিস বোঝার চেষ্টা করেন, ইসলামকে কোরআন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করেন, আগে ইলম শিখা ফরজ, এই ফরজ যখন আদায় করেন না, তখন তাদের চোখে ধুলো দিয়ে গুমরা করে যে আমরা ওলিয়া উলিয়া। আল্লাহ ফানা যখন হয়ে যায় তখন আর নামাজ রোজা আমাদের লাগে না। অলরেডি আমরা গন্তব্যস্থানে টার্গেটে পৌঁছে গেছি, আর তোমরা যেহেতু পৌঁছিতে পারো না, সেই জন্য নামাজ রোজা করতে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, যতক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া করায় নিষেধ না করা, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য মার্জনার দোয়া করতে থাকবো, ক্ষমা তলব করতে থাকবো আল্লাহর কাছে। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ তখন এই আয়াত নাযিল করে নিষেধ করেছেন, মা কানা লিন নবী, নবীর জন্য উচিত নয়, জায়েজ নয়। মা কানা ইয়াজুজুল নবী, নবীর জন্য জায়েজ নয়, বৈধ নয়। ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে মুমিন মুসলিম, তাদের জন্য জায়েজ নয়। কি জায়েজ নয়? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা ক্ষমা তলব করবে, মার্জনা কামনা করবে মুশরিকের জন্য, বহুত্ববাদীর জন্য, মুশরিকের জন্য। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তাদের নিকট আত্মীয় হোক না কেন, বাপ হোক না কেন, মা হোক না কেন, ছেলে হোক না কেন, মেয়ে হোক না কেন, মুশরিকের জন্য মার্জনা কামনা করা জায়েজ নয়। কখন জায়েজ নয় ওটাও জানেন? হ্যাঁ, মিন বাদে মা তাবায়্যানা লাহুম, যখন তাদের জন্য স্পষ্ট হয়ে গেছে যে আন্নাহুম আসহাবুল জাহিম, এই আত্মীয়রা বা এই লোকেরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। তার মানে তাদের আমল কর্ম বন্ধ হয়ে গেছে। মানুষ জাহান্নামের অধিবাসী কখন হয়? জাহান্নাম অবধারিত কখন হয়? মত যখন চলে এসছে, মতের ফেরেশতা দেখেছে তওবার দরজা বন্ধ হয়ে গেছে, মত 2-4 মিনিটের মধ্যে নিশ্চিত, তওবার দরজা তখন বন্ধ হয়েছে। বুঝছেন না? প্রত্যেক মানুষের সামনে তওবার দরজা কখন বন্ধ হয়? ইউকবালু তাওবাতুল আবদে, বান্দার তওবা কবুল হয়, যে কোনো গুনার তওবা কবুল হয়, তার মধ্যে কুফরি শিরকেরও তওবা কবুল হয়। মালাম ইউগার, যতক্ষণ পর্যন্ত আত্মা এই কণ্ঠনালীতে না পৌঁছে, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত, মউতের ফেরেশতাকে না দেখে ফেলেছে, ততক্ষণ পর্যন্ত দরজা খোলা আছে। যখন ফেরেশতাকে দেখে নিয়েছে, এই 2-1 মিনিটের মধ্যে এখন মউত আর রূহ কবজ শুরু হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, তখন স্পষ্ট হয়েছে যে এই লোকটি জাহান্নামী। তার আগে জাহান্নামী স্পষ্ট হয়নি, ঠিক না? আপনি কখনো বলতে, যতই বড় খুনি হোক আর জালেম হোক, এমনকি কাফের হোক, তাগুত হোক, নাস্তিক হোক, কখনো বলতে পারেন না যে জাহান্নামী। কি করে জানলেন? ওর এখনো তো কিছুদিন লাইফ বাকি আছে, হইতে পারে সেই কালিমা পড়ে আপনার চাইতে বেশি পরেজগার হয়ে যাবে, হইতে পারে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি হননি? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে ইসলাম গ্রহণ করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হননি? আবু সুফিয়ান হননি রাদিয়াল্লাহু আনহু? এইরকম বহু সাহাবায়ে কেরাম যারা দীর্ঘদিন ইসলামের বিরোধিতা করেছে, শেষখানে কালিমা পড়ে তারা জান্নাত। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ইয়াযহাকুল্লাহু ইলা রাজুলাইন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো লোককে দেখে হাসবেন, দুটো লোককে দেখে হাসবেন। ইয়াকতুল আহাদুহুম আল আখার, যাদের একজন আরেকজনকে খুন করেছে। সুবহানাল্লাহ, একজন আরেকজনকে খুন করেছে, দুইজনকে দেখে আল্লাহ পাক হাসবেন। সুম্মা ইয়াদখুলান জান্নাত, আর দুইজনই জান্নাতে যাচ্ছে, দুইজনে জান্নাতে যাচ্ছে। কেমন ভাবে তাহলে এটা? হ্যাঁ, পুরোনো যুগের সহিহ বুখারীতে হাদিস আছে, পুরোনো যুগে একটা লোক 99টা লোক হত্যা করেছিল। তারপরে এক আধা মোল্লাকে জিজ্ঞেস করেছে, আবিদকে জিজ্ঞেস করেছে, যার কোরআন ইসলামের এলেম ছিল না,
তোবা হবে, আমি তো তোবা করতে চাই। বলছে তোমার তোবা কবুল হয়, এত খুন করেছ। বলছে হ্যাঁ তোবাই কবুল হবে না তো তোকেও শেষ করে দিই, 100টা পুরা করে দিই। করেছিল না করেন নাই? তারপরে এক আলেমকে গিয়ে জিজ্ঞেস করলো, ওই আলেম বললো মাইয়া হলো বাইনা কবাইনা তোবা, তোমার তোবা কে বাধা দিতে পারে? যতদিন তোমার হায়াত আছে এর মধ্যে যে কোনো সময় আল্লাহ তোবা কবুল করতে পারে। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, তোবা করো তুমি। তবে এই নাপাক জায়গায় থাকিও না, যেখানে খুনি সাথী সঙ্গী সন্ত্রাসী সাথী সঙ্গীরা আছে। হ্যাঁ, যখন ডাকাতি করে সারা জীবন, ডাকাতের ওই আশেপাশে থাকলে তো আবার ওই ডাকাতের টেনে নিয়ে যাবে, চল, তাই না? ওই খুনিরা আবার টেনে নিয়ে যাবে খুন করতে। না, তুই এলাকায় ছেড়ে দে, এলাকা ছেড়ে অন্য এলাকা যা, যাতে করে এই আজে বাজে সাথী সঙ্গী থেকে মুক্ত হইতে পারিস। ও রাস্তায় যাচ্ছিল আর রুহ কবুজ হয়ে গেল, জান্নাতে গেল না ওই লোকটি? জান্নাতে যাওয়ার হাদিস রয়েছে। দুইজনের একজন খুন করেছে, কাফের ছিল। ওই দুইজন যে জান্নাতে যাচ্ছে ওই হাদিসটা নেন, কাফের ছিল, কুফরি অবস্থায় এই মুসলিমকে খুন করেছে। মুসলিম শহীদ হয়েছে ওর হাতে, মুসলিম শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে কিছুদিন পরে ও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে জিহাদে গেছে, ও শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়। আল্লাহকে জান্নাত দেবে না? জান্নাত দেবে। হ্যাঁ, ও যে অন্যায় করেছে, খুন করেছে, তার জন্য প্রথম কথা তওবা করেছে। তারপর ও একটা হক আছে, আল্লাহ পাক রাজি করে দিবেন কিয়ামতের দিন। হয়তো যাকে প্রথম খুন করেছিল ওকে আল্লাহ পাক এত বেশি মর্যাদা দেবেন যে আল্লাহ পাক আমাকে রাজি করে দিবেন, যা ও খুন করেছে কিন্তু ও তওবা করেছে, ওরও তওবা আমি কবুল করেছি। যতক্ষণ পর্যন্ত এক কথায় মানুষ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত যে কোনো অপরাধের সংশোধন আছে, তওবার রাস্তা খোলা আছে। সেই জন্য কোনো বেঁচে থাকা মানুষকে 80-90 বছর বয়স হয়ে গেল কখনো বলবেন না যে এই লোকটি জাহান্নামী। সারা জীবন কুফরি করে এলো, সারা জীবন মুনাফিকি করে, সারা জীবন নামাজ পড়লো না, সারা জীবন শিরক বিদআত করে এলো, জাহান্নামী। জাহান্নামী বলে আপনার অধিকার নেই। হতে পারে আপনার এই কথা বলার পরে আল্লাহ পাক হিদায়াত করে দিল, সে জান্নাতে চলে গেল, তাই না? নিরাশ হওয়ার কিছু নেই কোনো ব্যক্তি সম্পর্কে। আল্লাহ পাক কখন নিষেধ করলেন দোয়া করতে পারবেন না আপনি? হ্যাঁ, মৌত যখন স্পষ্ট হয়ে গেল মৌতের সাথে যে লোকটি কুফরির মারা গেল। তোমার চাচা আবু তালেব শিরক কুফরির ওপর বলল যে আব্দুল মুত্তালিবের ধর্মে আমি মরলাম, চলে গেছে ওই পথে, সুতরাং তার জন্য তুমি দোয়া করতে পারবে না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হোক না কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও বাধা পেলেন আল্লাহর পক্ষ থেকে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মনে কষ্ট হইল যে চাচাকে হেদায়েত করতে পারলাম না, জাহান্নামে চলে গেল। আর চাচার জন্য দোয়া করতে চান, আল্লাহ দোয়াও করতে দিলেন না, নিষেধ হয়ে গেল। সহিহ মুসলিম হাদিস হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য দোয়া করতে চেয়েছিলেন। হাদিস জানেন না? হ্যাঁ, যখন মদিনা থেকে সফর করে মক্কার দিকে যাচ্ছিলেন, আবুয়া নামক একটি স্থান আছে, এখন আবুয়ার লোকেশন বোর্ডে দেওয়া আছে, যে হাইওয়ে জানতো। ওই আবুয়াতে মায়ের ইন্তেকাল হয়েছিল, আমেনার ইন্তেকাল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে হে আল্লাহ, আমি মায়ের জন্য একটু জিয়ারত করতে চাই, একটু জিয়ারত মানে দেখতে চাই, কবরটা দেখতে চাই। ফাওয়াজান আলী ইস্তাজানতু রাব্বি আন আযুরা কবর উম্মি, আমার রবের কাছে আল্লাহর কাছে আমি এজেন্ট চাইলাম, অনুমতি চাইলাম, পারমিশন, আমার মায়ের কবরটা একটু দেখতে যাব। জিয়ারত মানে ভিজিট করতে যাব, জিয়ারত মানে দোয়া করে না। কারণ আমাদের বাঙালি সমাজ আবার বুঝে আলাদা। বাঙালি সমাজ কবর জিয়ারত মানে কি? দোয়া বুঝে। কবর জিয়ারত মানে দোয়া না, কবর জিয়ারত মানে ভিজিট। এখানে জিয়ারা ভিজিট ভিসাকে বলছে না সৌদি আরবে, জিয়ারা ভিজিট ভিসা, ভিজিট করা। আমি কবরটা দেখতে চাই। ওজেন আলী অনুমতি দেওয়া হইল, কবর কাছে দেখতে গেলেন। কবরে গিয়ে মনটা চাইল আল্লাহর কাছে আরেকটু পারমিশন চেয়ে দেখি যদি হয়েই যায়। হ্যাঁ, সুম্মা ইস্তাজানতু রাব্বি আন আস্তাগফিরাল্লাহ ফালাম ইউজান লি, আল্লাহকে বললাম যে আল্লাহ আমার মায়ের জন্য। তাও মা নবুয়তের যুগ পাইনি, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট নাবালক অবস্থায় তখনই মা মারা গেছে, কিন্তু শিরক কুফরে মারা গেছে। আমার মায়ের জন্য আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে ইস্তেগফার করবো, আল্লাহ তুমি মাফ করে দাও। এটা অনুমতি চাই তোমার কাছে, তুমি যদি পারমিশন দাও তো তোমার কাছে দোয়া করি আমি মায়ের জন্য, যে আল্লাহ আমার মাকে মাফ করে দাও। ফালাম ইউজান লি, আমাকে এর এজেন্ট দেওয়া হইল না, অনুমতি দেওয়া হইল না। রাসূলুল্লাহ বাধাপ্রাপ্ত হইলেন না? মায়ের জন্য দোয়া করার ক্ষেত্রে, চাচার জন্য, চাচার মার্জনার জন্য দোয়া করার ক্ষেত্রে। আর হেদায়েত করতে গিয়ে সময় পেলেন আবু তালেবকে হেদায়েত করার, নবী হওয়ার পরে। হ্যাঁ, আর দীর্ঘদিন চেষ্টা করলেন, সবচেয়ে বেশি চেষ্টা করেছে আপনজনদের জন্য, তাও হেদায়েত করতে সক্ষম হলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ, একত্ব এতে স্পষ্ট হয়ে ওঠে যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। ও আনজালাল্লাহু ফি আবি তালিব, আবু তালিব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা একটু স্বাভাবিক খারাপ হলো
কুফুরি অবস্থায় চাচা আমার, এত দরদি চাচা মারা গেল। আল্লাহ পাক বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী নিঃসন্দেহে তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো, পছন্দ করো। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক যাকে চান হিদায়াত করেন, মানে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং আল্লাহ পাক অধিক জানেন যে কারা হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহ জানেন বেশি। সূরা কাসাস আয়াত নম্বর 56। আর আগের আয়াতটি যাতে আল্লাহ পাক মুশরিকদের জন্য ক্ষমা চাইতে নিষেধ করলেন তাদের ইন্তেকালের পরে, সেটি সূরা তওবার আয়াত নম্বর 113। এই ছিল আজকের দর্শের আয়াত এবং হাদিস। এখন আয়াত আর হাদিস থেকে আমরা যা কিছু জানলাম সংক্ষেপে বলি, যদিও অধিকাংশ কথাগুলি চলে এসছে আমাদের বিগত আলোচনায়। প্রথম আয়াত, যে আয়াতটি দিয়ে অধ্যায় শুরু হয়েছে, যে নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো। জরুরি নয় যে তুমি ভালোবাসো সেজন্য সে হেদায়েত হয়ে যাবে, হ্যাঁ, তবে হেদায়েত কি হবে? যাকে আল্লাহ চাইবেন, যাকে আল্লাহ চাইবেন। আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক চাচার মধ্যে দুই চাচাকে হেদায়েত করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু হেদায়েত হয়েছে, হামজা রাদিয়াল্লাহু আনহু হেদায়েত হয়েছে। আবু তালেব এত হিতাকাঙ্ক্ষী দরদি নবী সাল্লাল্লাহু হেদায়েত হলো না, কিন্তু দুশমন ছিল না সে। আবার আরেক চাচা আবু লাহাব কট্টর দুশমন, সামান্য দয়া করেন একটু ভাতিজার উপর, বড় শত্রু, আর হেদায়েত হয়নি। আল্লাহ পাকের হিকমত। এত বেশি কষ্ট আবু লাহাব দিয়েছে যে অন্য কোন মানুষ এত কষ্ট দেয়নি হয়তো, যার জন্য আল্লাহ পাকের কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের আয়াত কত কোটি কোটি মানুষ তেলাওয়াত করছে আর করেছে আর করবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাবার সেও ধ্বংস হোক, তার বিবিও। সুবহানাল্লাহ, কত কষ্ট দিয়েছে চিন্তা করেন। তো আল্লাহ পাকের হিকমত। এইসব জিনিস থেকে, সিরাতুন নবী থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় রয়েছে। এসব ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে, বরং ঘটছে প্রত্যেকে, হ্যাঁ, কিছু না কিছু ঘটছে। হতে পারে আপনার বাপ মা সহিহ হিদায়াত তাওহীদ সুন্নাত কবুল নাও করতে পারে, বাপ মা কবুল করলো, ভাইরা হয়তো কবুল করলো না, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি হয়তো কবুল করলো না, ঠিক না? কেউ হয়তো শিরক কুফরি অবস্থায় মারা গেল, তখন আপনার মনের সান্ত্বনার জন্য সম্বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে আছে যে আমার বাপ যদি কুফরি অবস্থায় মারা যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা, আমার চাচা যদি আমার শত্রুতা করে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা এর চেয়ে বেশি শত্রুতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার দ্বারা তো হয়তো বেয়াদবিও চাচার সাথে হয়ে যাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো বেয়াদবি করেন চাচার সাথে, তারপরে এত বড় শত্রু ছিল। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে সান্ত্বনার জন্য পাথেয় আছে। আর সিরাতুন নবী, নবীর জীবনী পড়লে এই ফায়দা, জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে ফিট করেন। আপনার জীবনে যদি কোনোদিন দুর্দিন আসে, আল্লাহ না করে, বালা মুসিবত আসে, কষ্ট আসে, ঝুঁকি আসে, তাহলে আপনি নবীর জীবনীটা চিন্তা করেন। এর চেয়ে বড় বড় ঝুঁকি নবীদের জীবনে, নবীর জীবনীতে এসছে। ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী স্মরণ করেন, ইউসুফ আলাইহিস সালামের জীবনী স্মরণ করেন, রাসূলুল্লাহর জীবনী স্মরণ করেন। আপনাকে আমাকে কোথায় হিজরত করতে হয়েছে, হ্যাঁ, আপনাকে আমাকে কোথায় গিয়ে গুহায় লুকাইতে হয়েছে, হ্যাঁ, চিন্তা করেন তো। আপনাকে আমাকে মারার জন্য কোথায় ষড়যন্ত্র করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ইমান দুর্বলের জন্য আল্লাহ পাক কত বড় বালা মুসিবত দেননি, পরীক্ষাও ফেলেননি। আল্লাহ না করে বালা মুসিবত আমাদেরকে দেন, হ্যাঁ, কারণ আমরা দুর্বল ইমানের মানুষ, অত বড় পরীক্ষায় পাশও করতে পারবো না, তাই না? দিন ধর্ম সব ছেড়ে দেবেন, যে বাবা যা বলছিস সব মেনে নেবো, যা, তোমাকে মারিস না, তুই শিরক বলিস শিরকি মেনে নেবো, তুই কবর মাজার পূজা বলিস ওইটাই মেনে নেবো, যা বলবি মিলাদ বলি মিলাদ মেনে নেবো, সব মেনে নেবো, বাবা তুই কিচ্ছু বলিস না আমাকে। আমাদের ইমান এত দুর্বল, ওই জন্য আল্লাহ পাক এরকম পরীক্ষা ফেলেন না। যত যার ইমান মজবুত হবে তত বেশি তার পরীক্ষা হবে। লেখক রহমতুল্লাহ আলাই এই আয়াত দিয়ে অধ্যায় কায়েম করে কিতাবুত তাওহীদে যে কথাটি বুঝাতে চেয়েছেন যে যারা কবর পূজারী তাদের খণ্ডন রয়েছে কোরআন এবং হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। কারণ কবর পূজারীরা মনে করে যে নবীরা এবং ওলিরা, আম্বিয়া এবং আউলিয়া কেরাম, এরা আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, এরা লাভ লোকসানের মালিক, এরা ইচ্ছা করলে উপকার করতে পারে, হ্যাঁ, এরা ক্ষতি করতে পারে, লাভ লোকসানের মালিক। লাভ লোকসানের মালিক যদি আম্বিয়া আউলিয়ারা হতেন তো প্রথম এর ভাগীদার হইতেন, হকদার হইতেন কে? সবচেয়ে শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার উপকার করতে পারলেন না যে একে জাহান্নাম থেকে উঠিয়ে দিই, বেঁচে থাকা কালীনও পারলেন না যে একে কলমাটা পড়িয়ে দিই তাহলে জাহান্নাম থেকে উঠিয়ে নিব। আর যখন সে মারা গেল তারপরেও দোয়া করে আল্লাহর কাছে মার্জনা কামনা করে উঠিয়ে নি জাহান্নাম থেকে, তাও তো পারলেন না। পারলেন? তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল যদি লাভ লোকসানের মালিক না হতে পারেন তাহলে অন্য নবীরা কেমন করে হইতে পারেন? নবীগণ যদি লাভ লোকসান কারো না করে দিতে পারেন, একমাত্র আল্লাহ পাক লাভ লোকসানের মালিক, ক্ষয়ক্ষতির মালিক, ভালো মন্দের মালিক, যদি নবীরাই না হইতে পারেন তাহলে আবার ওলি যাদেরকে বলছেন তারাই কি করে হইতে পারে? হ্যাঁ, গৌস কুতুব সম্পর্কে এইসব শিরকি আকীদা, কেন এগুলো শিরকি আকীদা নয়? ওই মৃত ব্যক্তি যার কবরের কাছে গিয়ে মনে করছেন এখানে গেলে পাওয়া যায়, এখানে গেলে লাভ হয়, এখানে গেলে উপকার হয়, মনের কামনা বাসনা পড়ে, এগুলো কোথায় পেলেন? তাহলে আম্বিয়া রাসূলগণ যেখানে জীবিত অবস্থায় দিতে পারেননি। তারপরে ওইটা আরেকটা পয়েন্ট, একটা হচ্ছে মানুষের ইন্তেকালের পরে, আর আরেকটা হচ্ছে বেঁচে থাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, জীবদ্দশায় চাচার উপকার করতে পারলেন না বেঁচে থাকাকালীন, তাহলে মওতের পরে কি করে উপকার করতে পারেন? আর তিনি যদি না পারেন, না বেঁচে থাকা অবস্থায়, না জীবিত অবস্থায়, তাহলে অন্যরা আবার মরে যাওয়ার পরে কি করে উপকার করতে পারে? যে পাকা কবরের কাছে গিয়ে আশা করছেন যে এখানে গেলে হ্যাঁ ফয়েজ হাসিল হয়, হ্যাঁ ফয়েজ বহে আসে, বুজুর্গানি দিনে কবর থেকে ফয়েজ বহে আসে। এটা তো যারা নিজে মনে করে যে আমরা সহি আকীদার লোক, আমরা ওই কবর মাজার, তারাও তো এই শিরকি আকীদা রাখে। কি করে এটা হইতে পারে? যদি তাই হইতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় দিতে পারতেন, ওই ফয়েজ দিয়ে একবার অন্তরকে আবু তালেব দিতেন, আলোকিত করে চমকিয়ে দিতেন আবু তালেবের অন্তরকে। তখন গেল কোথায় ফয়েজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়েজগুলো গেল কোথায়? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে হিদায়াত করার জন্য কত যে চেষ্টা করেছেন, কিন্তু ফালাম ইয়াতায়াসসার লাহু, তা সহজ সাধ্য হয়নি, সেটা জুটেনি। তার ইন্তেকালের পরে দোয়া করলেন, কিন্তু দোয়াতেও নিষেধ করে দেওয়া হলো, কোনোটাই হাসিল হলো না। না দোয়া করে রক্ষা করতে পারলেন, না মেহনত করে হেদায়েত করে রক্ষা করতে পারলেন জাহান্নাম থেকে। তার জান্নার মালিক কে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক। তবে যারা এই ইতিকাদ রাখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারিকুল, ভারত উপমহাদেশে শিরকি আকীদা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুখতারিকুল, মানে সবকিছুর ইখতিয়ার ক্ষমতা তার হাতে, জান্নাত তার হাতে, জাহান্নাম তার হাতে, জান্নাত জাহান্নামের বাদশাহী। তারপর আমাদের দেশে আরেকটা কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে দো জাহানের বাদশাহ। এটা কথা কেমন লাগে? মানে দো জাহানের বাদশাহ, দো জাহানের বাদশাহী যদি হয় তো বাদশাহ দিতে পারে না? বলেন দেখি, দো জাহানের বাদশাহ মানে দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। তো দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বাদশাহ হওয়া সত্ত্বেও হেদায়েতটা দিতে পারলেন না। আবার আখিরাতে দো জাহানের বাদশাহ বলছেন, আখিরাতেরও তিনি বাদশাহ, তো আখিরাতে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতেন, তাও তো হলো না, মাফটাও হলো না, তো কি করে জান্নাতে নিয়ে যাবেন? হ্যাঁ, সবচাইতে হালকা আযাব, শাফাআতের আলোচনাটা আগামী সপ্তাহে করব, এতেই শাফাআতের আলোচনা আছে। সুপারিশ, সবচাইতে হালকা আযাব জাহান্নামে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচাকে, এই আবু তালেবকে, কিন্তু জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবেন না। হালকা আযাব হবে। হালকা আযাবটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে আমার চাচার কি হবে? জুতা হবে জাহান্নামের আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আর ওই জুতার কারণে জাহান্নামের, যে শুধু জুতা, গোটা শরীরে কিন্তু জাহান্নাম নাই, আগুন নেই, এগুলোতে আগুন নেই, নেই। ওই দুটো জাহান্নামের জুতাতে আমার চাচার মগজ টকবক করে ফুটবে, ভাতের হাঁড়িতে পাত্রে যেমন টকবক করে ফুটে, দুনিয়ার আগুনে ওর চাইতে কত বেশি যে ফুটবে আল্লাহ পাক বলেন, ইয়াগলি মিনহু দিমাগুহু, তার দিমাগ মগজ টকবক করে ফুটবে। এটা হলো সবচেয়ে হালকা আযাব। তাহলে বেনামাজিদের আযাব কত কঠিন হবে চিন্তা করুন দেখি। যারা শিরক করে মারা যায় তাদের আযাব কত কঠিন হবে। সবচেয়ে হালকা আযাব বলার যদি এই অবস্থা হয়, তারপরে কি মুসলিম বেনামাজি থাকতে পারে? তারপরে মুসলিম আবার শিরক করে মারা যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন মানুষকে গন্তব্য স্থানে পৌঁছে দিয়ে হেদায়েত অন্তরে নামিয়ে দেবেন, এই ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না থাকে তাহলে কোন পীরের কি করে হইতে পারে, ওলির কি করে হইতে পারে? এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে যারা শিরকি আকীদা রাখে যে ওলি আউলিয়া মানুষের উপকারে আসে, হ্যাঁ, ওলি আউলিয়াকে অসন্তুষ্ট করে দিলে, তাদের ওরসে না গেলে, হ্যাঁ,
আর ওরস যাদের লাগে তারাই যে ওলি আউলিয়া, এটাই বা কেমন করে নিশ্চিত? হ্যাঁ, ওলি আউলিয়া আর ওরস কবর মাজার যখন বলছি তখন এই কথা কখনো ধরবেন না যে পাকা কবর মানে ওলি। হ্যাঁ, পাকা কবর মানে যে ওলি এটা কখনো ধরবেন না। পাকা কবর হতে পারে যে মানুষ শূন্য কবর, পেটের ব্যবসার জন্য ও কোনো মানুষ হয়তো দাফন হয়নি। আবার হতে পারে যে ঠিক আছে দাফন হয়েছে ওই ব্যক্তি, যেই ব্যক্তির কথা বলা হচ্ছে, কিন্তু সেই ব্যক্তির আকীদাই যে কেমন ছিল সে আল্লাহ তার ভালো জানে। সেটা কিয়ামতের আগে কেউ জানতে পারবেন না। যে চলে গেছে তার আকীদা আমল নিয়ে চলে গেছে, তাই না? সেই জন্য পাকা কবর থাকলে মনে করেন যে এরা ওলি আউলিয়া, কখনো এই ধারণা রাখবেন না। এটা একটা বাতিল ধারণা। হতে পারে যে যার কবরের কোনো হদিসই না, নিশ্চিহ্ন হয়ে গেছে, তারে আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাকের ওলি মানে আল্লাহ পাকের বন্ধু। প্রত্যেক মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু সৎকর্মশীল আল্লাহ পাকের ওলি। আর এই ময়দানে যে যত বেশি ঝাঁপ দিতে পেরেছে আল্লাহর দিকে, যে যত বেশি অগ্রগামী হয়েছে, সে তত বড় আল্লাহ পাকের। এই জন্য সবচেয়ে বড় আল্লাহ পাকের ওলি, বন্ধু, দোস্ত আম্বিয়া রসুলগণ। হ্যাঁ, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে অন্যান্য আম্বিয়া কিরাম রসুলগণ, আর তারপরে সাহাবাই কিরাম, সবচেয়ে বড় আল্লাহ পাকের ওলি। শ্রেষ্ঠ রসুল যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তার সাথী সঙ্গীগণ সাহাবাই কেরাম সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ পাকের ওলি। কিন্তু আমাদের বিদাতি সমাজে কখনো তো কথা বলা হয় না আবু বকর আল্লাহর বড় ওলি ছিলেন, ওমর আল্লাহর বড় ওলি ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন, ওসমান আল্লাহ ওলিয়ে কামেল ছিলেন, আলী রাজা ওলিয়ে কামেল ছিলেন। বলা হয় আশরাম বাসা ওলিয়ে কামেল ছিলেন। ওলিয়ে কামেল কে? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, আটরজি, মাঝভান্ডারী, এগুলো ওলিয়ে কামেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওলি কি ছিল না? আসল ওলিদের কি ছিল না? ওলি আউলিয়া না কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে, না বেঁচে থাকা অবস্থায়, না মওতের পরে, বরং নিয়ন্ত্রণ মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। নিয়ন্ত্রণই যদি ওলি আউলিয়ার হাতে থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের অন্তরটাকে নিয়ন্ত্রণ করতে পারলেন না? ওটাও তো নিয়ন্ত্রণ। অন্তরটাকে আমি নিয়ন্ত্রণ করিলাম ক্ষমতা থাকলে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারলে ছাড়তেন? তার অন্তরের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ পাকের হাতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে হেদায়েত করতে পারেননি। এই আয়াত দ্বারা জানতে পারলাম যে হেদায়েত আল্লাহ পাকের তৌফিক একমাত্র আল্লাহ পাকের হাতে, বিয়াদিল্লাহ সুবহানাহু। এই আয়াত দ্বারা আরো জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী। ওয়া হুয়া আ'লামু, আল্লাহ সবচেয়ে বেশি জানেন যে কে হেদায়েত পাওয়ার যোগ্য। আমরা হয়তো মনে করছি যে এই লোকটি সবচেয়ে ভালো মানুষ, কিন্তু আল্লাহ জানেন যে এ ভালো না, আরেক লোক ভালো। হ্যাঁ, আপনি বাহ্যিক কয়েকটা জিনিস হয়তো দেখে আপনি মনে করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্যক জ্ঞানী, তিনি আলিম, তিনি খাবির। এই আয়াতে আল্লাহ পাকের হেকমত প্রমাণিত হয় যে আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে হেকমত আছে। এমন নয় যে আল্লাহ পাকের রব্বুল আবু তালেব এত দরদি ছিল নবীর আর হেদায়েত করলেন না, তো আল্লাহ পাকের জুলুম হয়ে গেল নাকি? আল্লাহ পাকের এতে হেকমত নিশ্চয়ই, হ্যাঁ, গুরু রহস্য আছে, এতে তত্ত্ব আছে, হেকমত আছে, যে হেকমত আল্লাহ পাক জানেন, তুমি জানো না। এই আয়াত স্পষ্ট করে যে আল্লাহ ছাড়া অন্যের সাথে যাতে করে আমাদের অন্তরের সম্পর্ক না হয়। হেদায়েতের মালিক আল্লাহ, হ্যাঁ, লাভ লোকসানের মালিক আল্লাহ, দাতা আল্লাহ, হ্যাঁ, সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। হাদিস থেকে যা জানতে পারলাম তা হচ্ছে যে মুশরিক কো যদি হয় তাহলে মুশরিকেরও আপনি পরিচর্যার জন্য বা বিমার পুরসির জন্য, অসুস্থ অবস্থায় সাক্ষাতের জন্য যেতে পারেন না। জানা গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব মুশরিককে অসুস্থ অবস্থায় দেখতে গেলেন না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আমাদের জন্য শরীয়ত। সুতরাং আপনার বাপ চাচাই হোক আর আপনার কোম্পানির কোন মুশরিক, এমনকি যদি কোনো হিন্দুও থাকে, ইহুদি খ্রিস্টানও থাকে আপনার কোম্পানিতে, আর বেচারা অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ হয়েছে, হাসপাতালে দেখতে যান, শরীয়তের এটা মাসলা আপনার সামনে আসলো, তো কাফের। আর আমাদের বাঙালি মানুষ তো অনেকে মনে করে কাফের মানে মালাউন, কাফের মানে যতক্ষণ বেঁচে আছে মালাউন বলবেন না, লানতেরই কাজ অবশ্যই, কিন্তু মালাউন মানে চিরকালের জন্য তার উপরে লানত অভিশাপ হইতে পারে, হেদায়েত হয়ে যেতে পারে। সেই জন্য যতক্ষণ বেঁচে আছে বলা যাবে না যে নিশ্চিত সে মালাউন। আপনার জন্য মাসলা স্পষ্ট হয়ে গেল একটা হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিককে দেখতে গেছেন অসুস্থ অবস্থায়। সুতরাং আমি হাসপাতালে যাই, আর ক্যাম্পে যাই, আর গ্রামে যাই, আর যে কোনো জায়গায় যাই, যে কোনো মানুষকে অসুস্থ হলে মুসলিম হোক অমুসলিম হোক দেখতে যাওয়া শরীয়তে জায়েজ। বরং দেখতে গেলেই হয়তো তাকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আরেকটা ঘটনা, একটা বালককে, ইহুদির বালককে, সহিহ বুখারীর হাদিস আছে, দেখতে গেছেন অসুস্থ অবস্থায়। দেখতে গিয়ে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটাকে অবস্থা জিজ্ঞেস করার পরে বললেন, তুমি কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও। না, ছেলে না বালক বাপের দিকে দেখছে, বাপ কি বলে, রাগে না কি করে না করে। তখন বাপ দেখছে ছেলে তোমার মারাই যাচ্ছে, আর আমার স্বজাতি ইহুদিরাই দেখতে আসেনি আমার ছেলেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এসেছে। আতে আবুল কাসেম, আমি মানি আর না মানি, তুই আবুল কাসেমের কথা মেনে নাও, কালেমা পড়েই নাও। বাপ বলছে ছেলেকে, তুই আবুল কাসেমের কথা শুনে নে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবুল কাসেম শুনে নে, তুই না কালেমা পড়ে নে। কালেমা পড়ে নিল। তাহলে একটা মুশরিককে দেখতে গেলে ফায়দা আছে, এটাও বাস্তব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে প্রমাণ। এই জন্য আপনার কোম্পানির বা যে কোনো জায়গায় আপনার প্রতিবেশী কেউ কাফের মুশরিক যদি থাকে, অসুস্থ থাকে, তার বাড়িতে বা হাসপাতালে দেখতে গেলে হইতে পারে তার অন্তর ইসলামের দিকে আসতে পারে। আমার আত্মীয় স্বজন ভাই দেখতে আসে না, বেরাদর দেখতে আসে না, আমার জাতির লোকেরা আসে না, আর মুসলিম দেখতে এসছে, কিসের ভিত্তিতে এসছে? ইসলাম অবশ্যই ভালো দিন। এই হাদিস দ্বারা আরো জানতে পারলাম যে খারাপ সঙ্গী পথভ্রষ্ট করে। কখনো খারাপ সঙ্গী রাখবেন না, বন্ধু মহল যেন খারাপ আপনার না হয়। আপনি বন্ধুত্ব রাখবেন, চলাফেরা রাখবেন, খাতির রাখবেন ভালো মানুষের সাথে। আবু তালেবের বন্ধু মহল ছিল আবু জাহেল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া। বন্ধু মহল এসে বলছে যে কি ব্যাপার, আরে তুমি কি করে তোমার বাপের ধর্ম ছেড়ে দিবে? ভাতিজার কথা রাখলো, রাসূলুল্লাহর কথা রাখলো না, বন্ধুদের কথাই গুমরা হইলো। তাহলে খারাপ বন্ধু না গুমরা করলো? আপনারও যদি খারাপ সাথী সঙ্গী থাকে, হ্যাঁ রে নামাজ পড়িস, তো নামাজ তো পড়িস তুই, আর কত যাবি, থাক বস, গেল নামাজ ছুটলো, হবে না? হবে না? ফিল্ম দেখতে, আমি ফিল্ম দেখি না, একবার দেখলে অসুবিধা, চল আমরা সবসময় দেখি, তুই একবার দেখবি, অসুবিধা দেখি। বিড়ি সিগারেট আমাদের দেশের যুবকরা এইভাবে শিখে, আরে একটা টান তুললে তোকে পয়সা লাগবে না, একটা টানলে, হ্যাঁ হ্যাঁ ঠিক না? তাহলে খারাপ সঙ্গী ধ্বংস করে, কখনো খারাপ সঙ্গী গ্রহণ করবেন না, বর্জন করেন। আপনি দেখেন আপনার এই মোবাইলের লিস্টে যে খারাপ কোন কোন লোকগুলি আছে, বেনামাজি আছে, বেদিন আছে, পাপিষ্ট আছে, এইসব ছেলেরা, এইসব যুবকরা বা এইসব লোকেরা খারাপ করবে, বাদ দেন, এইসব যোগাযোগ নাই এদের সাথে। এটা হচ্ছে আপনার ইমানের উন্নতি, আমলের উন্নতি। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ কোন মন্ত্র না, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে প্রতিমা পূজা ছাড়তে হবে, কবর মাজার পূজা ছাড়তে হবে, ওলিয়া উলিয়ার পূজা ছাড়তে হবে, ওরস ছাড়তে হবে, কবর পাকা করা ছাড়তে হবে, সব বুঝতে পারলাম। কারণ আল্লাহ ছাড়া কেউ লাভ লোকসানের, ক্ষয়ক্ষতির, ভালো মন্দের মালিক নয়, এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর মুশরিকরাও ইয়ারিফুনা মানাহা, এর মানে বুঝতো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতো। আজকাল মুসলিমরা যতটা অর্থ বুঝে না, আরবের ওই মুশরিক কুরাইশরা ওর চাইতে বেশি অর্থ বুঝত। মন্ত্র মনে করলে পড়তে কোনো অসুবিধা ছিল না, কিন্তু তারা মন্ত্র মনে করেনি। কালিমা পড়া মানে সারা জীবনটাকে পাল্টে দিতে হবে, জীবনে একটা বিপ্লব, ইনকিলাব নিয়ে আসতে হবে। আমার ইনকিলাব চলে আসবে, আমি এইরকম বিপ্লব আমার জীবনে আনবো না, বাপদাদা ধর্ম ছাড়বো না। আরো জানতে পারলাম এই হাদিস থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ অর্থ জেনে বিশ্বাসের সাথে পড়ে, ইয়াকিনের সাথে, তাহলে সে মুসলিম হয়ে গেল, মুসলিম হয়ে গেল, সে মুসলিম হয়ে গেল। তারপর আমলের সুযোগ পেলে আমল ফরজ, আর আমলের সুযোগ না পাই তো বিনা আমলে জান্নাত যেতে পারে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে জান্নাতে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কত জোহর আসলো, কত আসর, কত মাগরিব, কত এশা, কত রমজান, আর আমল নাই বলছে জান্নাত, মিথ্যা কথা, বুঝলেন না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত পাবে কে? যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় পেয়েছে আর অন্য কোনো কাজের সময় পায়নি, জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে, প্রথম থেকে জান্নাতে যাবে, বুঝছেন না? যেমন উদাহরণ দিলাম যে আমার সময় কালিমা পড়লো, কালিমা পড়ার পরে একটা নামাজের রক্ত আসেনি, আর এর মাঝখানেও কোনো কাবিরা গুনাহ করেনি, তাহলে সে নিষ্পাপ হয়েছে না? হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম কবুল করলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে অতীতের সমস্ত গুনাহ ছিন্ন ভিন্ন হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। ইয়াহদিমু, সমস্ত গুনার পাহাড় কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তাহলে গুনাহই থাকলো না। লোকটি সকাল 6টা 7টার সময় ইসলাম কবুল করলো, সূর্য ওঠার পরে ফজর নামাজ চলে গেছে কুফর অবস্থা, তাহলে ফজর নামাজ তার নেই, আর সামনে জোহর আছে, আর সকাল 10টা 11টার মধ্যে মারা গেল, জোহরের নামাজের সময় আসেনি, এর মাঝখানে কোনো কাবিরা গুনাহ করেনি, তাহলে তার আমল নামা তো ক্লিন, আমার চাইতে ভালো, আপনার চাইতে ভালো, ঠিক না? এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত যাওয়ার অর্থ। আর লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত যাবে এই কথা কোনো হাদিসে নেই। এর দ্বারা আরো জানতে পারলাম যে শেষ আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু তালেব সারা জীবন যা করেছে, শেষখানে যদি কালিমাটা পড়ে নিত তাহলে জান্নাতি হয়ে যেত, তাই না? একটি হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল মানুষের কর্ম নির্ভর করে কিসের উপর? শেষ কর্মের উপর। সারা জীবন কুফরি করেছে, শেষখানে যদি সত্যিকার মুমিন হয়ে যায় 2-4-10 মিনিটের জন্য, সে একেবারে নিষ্পাপ জান্নাতি, তাই না?
সারা জীবন নেক আমল করেছে, নেকির পাহাড়, শেষখানে গুমরা হয়ে মারা গেল বৃদ্ধ বয়সে, চিরকাল জাহান্নামী হয়ে যেতে পারে। বুঝছেন না? এক বক্তা আমাদের দেশে ছিল, অনেক ওয়াজ করেছে, ওয়াজ মাহফিলে, আর তারপর শেষ জামানায় তাকে জিন এমন ভাবে আসর করলো যে ও নামাজ রোজা ছেড়ে দিল, মসজিদে নির্জনে অন্ধকারে থাকা শুরু করলো, আর বলল যে আমার কাছে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ বাদ দিয়ে দিল, বলে আমার কাছে আল্লাহর বাণী আসছে। এমন অন্ধকারে সারা জীবন কাটিয়ে মারা গেছে এই কুফরির অবস্থায়, অথচ সহি আকীদার ওয়াইজ ছিল। তো সহি আকীদায় থাকলেই যে নিশ্চিত যে আপনি সহি আকীদা আজকে পেয়েছেন, আপনি হেদায়েতের উপর থাকবেন না। এই জন্য সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদের হেদায়েতের পরে আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ তুমি অন্তরের পরিবর্তনকারী, আবর্তন বিবর্তনের মালিক, সাব্বিত কলবি বা সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের অন্তরকে দিনে তোমার দিনের উপর অটল রাখো, প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি করতেন। শেষ আমলটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার তাহলে শেষ আমলগুলি দেখেন, অনেক সময় আপনার জীবনে দেখা যাচ্ছে যে আজকে থেকে 5 বছর আগে মাশাআল্লাহ আমার লম্বা দাড়ি ছিল, এখন ছোট হয়ে গেছে, লক্ষণ খারাপ। 5 বছর 7 বছর আগে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, এখন আর জামাতে যেতে পারেন না, মাঝে মধ্যে কাজা হয়ে যায়, ছুটে যায় ফজর, সূর্য উঠে যায়, লক্ষণ খারাপ। 5 বছর 7 বছর আগে কখন আপনি ফিল্ম দেখতেন না, কখন আপনি চোখের গোনা করতেন না, কখনো কোনো মেয়ের সাথে খারাপ, মহিলার সাথে খারাপ সম্পর্ক ছিল না, যৌবনকালটা ভালো কেটেছে। আর আজকে অনেকে আছে 40, 50, 60 বছর বয়সে শুরু করেছে এগুলো, তা লক্ষণ খারাপ। এটা ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, শেষ জীবন আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সবসময় চিন্তা করবেন যে আমি ভালোর দিকে যাচ্ছি না মন্দর দিকে যাচ্ছি, আমার ইমান আর আমলের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, আপনি দেখুন চিন্তা করে। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে মুশরিক যদি শিরকের অবস্থায় মারা যায় তাহলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হারাম, তাদের সাথে ভালোবাসা বন্ধুত্ব হারাম। আল্লাহ পাক বন্ধুত্বর দাবি হচ্ছে দোয়া করা, আল্লাহ পাক নিষেধ করেছেন। সুতরাং কেউ কুফুর অবস্থায় যদি মারা যায় তো তাদের সাথে বন্ধুত্ব, তাদের ভালোবাসা আর তাদের জন্য দোয়া করা এসব জায়েজ নাই, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর দাতা নন, এটাও জানতে পারলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিতে পারতেন জীবদ্দশায় তাহলে চাচাকে আগে দিতেন, জানতে পারলাম। যদি কোনো অনিষ্ট দূর করতে পারতেন, চাচার কুফরির অনিষ্ট দূর করতেন, যে চাচার কুফরিটা দূর করে দিই, হ্যাঁ, মওতের পরে দোয়া করে দূর করে দিই, আল্লাহর কাছ থেকে নিয়ে কেড়ে নিয়ে দূর করি। আমাদের দেশের পীরদের কিসসা কাহিনীতে আছে যে আল্লাহ নাকি এতে ওই তকদির লহে মাহফুজও লিখে রেখেছে যে ওই মুরিদের ছেলে মেয়ে নেই, নিঃসন্তান, আর তারপর আল্লাহর কাছে জবরদস্তি ছেলে নিয়ে দিচ্ছে। কিসসা এগুলো কিতাবে আছে, পীরদের কিতাব আছে না? চিন্তা করেন যে আল্লাহ, তাহলে আল্লাহর ইলমে ছিল না যে কোনো এক সময় হবে যে আমার সাথে চাপাচাপি করবে ওই ওলি, সুতরাং আমাকে দিতে হয়তো, ওই কথাটা আল্লাহ তকদিরে লিখে রাখতেন। তার আল্লাহর অজ্ঞতা প্রমাণ পায় না যে আল্লাহ তকদিরে লিখে রাখেন আর এখন দিতে হচ্ছে। কত বড় কুফরি কথা, আল্লাহর অজ্ঞতা প্রমাণ হয় তাহলে তাদের কাছে, যে আল্লাহ এই বিষয়টা জানতেন না যে এমন একটা যুগ আসবে যে অমুক অলিয়ে কামেল এসে কাড়াকাড়ি করবে, তখন একটা দ্বিতীয় হবে তার মুরিদকে, ঠিক না? চিন্তা করেছেন বিষয়গুলো আপনি? সুবহানাল্লাহ, মানুষের বিবেক যে কোথায় গেছে। তারপর আল্লাহ পাকের কাছে চাপ দেওয়া আর পিড়াপিড়ি করে চাওয়ার ক্ষমতাটা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্জনা চাইছেন, আল্লাহ তোমার চাচাকে মাফ করো, দোয়া করবো আমি, খবরদার দোয়া করবি না, তাই না? মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নয়, ওয়াল্লাযিনা আমানু, কোন মুমিন মুসলিমের জন্য জায়েজ নয়। মায়ের জন্য আল্লাহ দোয়া করবো, ফালাম ইউজাল্লি, না তো তোমার মায়ের জন্য অনুমতি দেওয়া হবে না। মায়ের জন্য অনুমতি পাচ্ছে না, চাচার জন্য অনুমতি পাচ্ছে না, আর মুরিদকে দেওয়ার জন্য গায়ের জোরেও দিবে। আউযুবিল্লাহ। তারপরে বাতিল পন্থীদের এতে খণ্ড রয়েছে, যারা বিদাতিরা মনে করে যে আবু তালেব ইসলাম কবুল করেছে। এইরকমই বাতিল পন্থীদের খণ্ডন আছে ওই হাদিসে, যে হাদিস বললাম, আমাদের ভাই ইশারা করছিলেন যে আমাদের দেশের বিদাতিরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপকে নাকি কবর থেকে আল্লাহ উঠিয়ে, একদল বলে কবর থেকে উঠিয়ে জীবিত কইরা আবার কলমা পড়িয়েছে। নবী যখন নবী হইলেন, এক তো বাপ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে মারা গেছে, তাই না? আর মা যখন বাল্য জীবনে নবী সাল্লাল্লাহু তখন মারা গেছে। বলছে যে নবী সাল্লাল্লাহু 40 বছরের নবী হইলেন, নবী হওয়ার পরে ওনার মাকেও জিন্দা করা হইলো আর বাপকেও জিন্দা করা হলো, জিন্দা করে উঠিয়ে তারপরে কালিমা পড়িয়ে মুসলমানকে আবার তখন কবরে চলে গেছে। এগুলি কথা ভণ্ডদের ওয়াজে আর ভণ্ডদের কিতাবে রয়েছে, এগুলি বাতিল প্রমাণিত হয়।
যদি তাই হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে নিষেধ কেন করবেন? অসুবিধা নেই, তোমার মা বাবা তো জান্নাতি, তো ক্ষমা চাইতে অসুবিধাটা কি? হ্যাঁ, ক্ষমা চাইতে অসুবিধা কি? জান্নাতের জন্য ক্ষমা চাওয়া যাবে না? আরো জানতে পারলাম এই হাদিস থেকে যে বুজরুগানে দিন বা বড়দের বাপদাদাদের অন্ধ অনুসরণ করলে, তকলিদ করলে তার ক্ষতি কত। আবু তালেব যদি বাপদাদার অন্ধ অনুকরণ না করত তাহলে ভাতিজার কাছে হেদায়েত পেয়ে যেত, তাই না? ভাতিজা কল্যাণের দিকে ডাকছে, তার জন্য জান্নাতের রাস্তা আর দিকে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আরো বলছে না বাপদাদা। লোকে কি বলবে যে বাপের ধর্ম ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমার বাপদাদা বুঝতো না, আমার বাপ এত বিচক্ষণ মানুষ আব্দুল মুত্তালিব, আর এই কুরাইশ বংশ তো সম্ভ্রান্ত বংশ, এ বংশ থেকে আমি কেটে পড়বো। তো বাপ দাদার অনুকরণ বুজরুগানে দিন যাদেরকে বলছেন, তারা যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের বুজরুগানে দিন না হয় তাহলে তাদের অন্ধ অনুকরণ গুমরাহির দিকে নিয়ে যাবে। তবে কোরআন হাদিসের যদি সত্যি অনুসারী হয় তাদেরকে সত্যিকার অর্থে তারাই বুজরুগানে দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুজরুগানে দিন সাহাবায়ে কেরাম, বুজরুগানে দিন তাবেঈন, বুজরুগানে দিন তাবা তাবেঈন, বুজরুগানে দিন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। তো তাদের সকলের যদি অনুসরণ করেন তাহলে ঠিক আছে। আর যদি বলেন যে না, আমাদের বাপদাদারা করে এসছে, তো তারপরে আলেম ওলামারা আমাদের দেশে ছিল, তারা এত বড় বড় আলেম ছিল, তাহলে কিন্তু অথচ ওরা শিরক বিদআতি আকীদা নিয়ে মারা গেছে অনেকে, অথবা তারা বুঝতে পারেনি বিষয়গুলিতে ভুল করে গেছে। আপনি স্পষ্ট বুঝতে পারছেন হাদিসের খেলাফ, আয়াতের খেলাফ, তারপরে বুজরুগানে দিনের দোহাই দিবেন, তো আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। কেমন? আবু তালেবের মতো। আবু তালেব যেন বাপদাদার দোহাই দিয়ে গুমরা হয়েছে, আপনিও যদি বাপদাদার দোহাই দেন, অথচ বাপদাদা কোরআন হাদিসের খেলাফ, বহু শিরক করেছে, বিদআত করেছে, তাবিজ করে তারপর আমাদের দেশের আলেম ওলামা বুঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ শিরক, আর আপনি বলছেন আমাদের আলেমরা বুঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধর্মের নামে প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, আর আপনি বলছেন আমাদের দেশে এত বড় বড় আলেমরা, আর টিভিতে এত বড় বড় আলেমরা হুজুররা আসছে আর বলছে যে ঈদে মিলাদুন নবী করা খুব সওয়াবের কাজ, ওরা বুঝে না। তাহলে বাপদাদার যদি দোহাই পড়েন তাহলে আপনার পরিণাম এই আবু তালেবের মতো হবে, আপনিও গুমরাহির উপর যাবেন। আল্লাহ পাক যেন আপনার হেফাজত করেন, আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আর শুকরিয়া আদায় করি ওই সব ভাই বোনদের যারা বাইরে থেকে আমাদের আলোচনা শুনছেন, বিশেষ করে আমেরিকা থেকে আর কানাডা থেকে, আল্লাহ পাক তাদের যেন জাযায়ে খায়ের দান করেন, আর তাদের আগ্রহের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উত্তম প্রতিদান বদলা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের ইলমে আমলে বরকত দান করেন। আল্লাহ পাক তাদের যেন জানমালের হেফাজত করেন, তাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক হেফাজত করেন। আর সকলে যেন দোয়া করে আল্লাহ পাকের সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখেন, দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, মওতের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল শিরক বিদআতের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।